কল্পনা করো, শতাব্দীর পর শতাব্দী ধরে ভয়ঙ্কর ডেমনরা মানুষের পেছনে লেগে আছে। তারা মানুষের আত্মা চুরি করে নিয়ে যায় শুধু তাদের অন্ধকার রাজা গিম্মাকে খুশি রাখার জন্য। কিন্তু একদিন কিছু যোদ্ধা উঠে দাঁড়ালো। তাদের নাম ডেমন হান্টার। তাদের গানের গলায় এমন জাদু আছে যে সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকারও ধ্বংস হয়ে যায়। তাদের সুর মানুষের আত্মাকে একসাথে জুড়ে দেয়। তারা মিলে একটা জাদুর দেয়াল বানালো, নাম হানিমুন। এই দেয়ালের জন্য ডেমনরা আর মানুষের জগতে ঢুকতে পারে না। প্রতি প্রজন্মে ৩ জন নতুন হান্টার বেছে নেওয়া হয়। তাদের গানেই হানিমুন বেঁচে থাকে। আর যদি সব সময়ের জন্য ডেমনদের থামাতে হয়, তাহলে তৈরি করতে হবে গোল্ডেন হানিমুন। এখনকার ৩ হান্টার রুমি, মীরা আর জয়ী। তারা বিখ্যাত কেপপ গ্রুপ হান্টার্সের মেয়ে। লাখো ফ্যান তাদের পাগল। আজ তাদের বিশাল কনসার্ট, স্টেডিয়াম ভর্তি ফ্যান। ৩ জনে প্রাইভেট প্লেনে উঠেছে, খেতে খেতে হাসাহাসি করছে। ম্যানেজার ববি ফোন করে চেঁচাচ্ছে, তাড়াতাড়ি করো, ফ্যানরা অপেক্ষা করছে। কিন্তু হঠাৎ প্লেনের ক্রুরা ডেমনের রূপ নিল। রুমি একজনের হাত ধরতেই তার ছদ্মবেশ খসে কমল। একের পর এক মনস্টার বেরিয়ে এলো। মেয়েরা তৎক্ষণাৎ তাদের জাদুর অস্ত্র বের করলো আর গান গাইতে গাইতে লড়াই শুরু করলো। প্লেনের মাঝখানে যেন মিউজিক্যাল যুদ্ধ। কয়েকটা ডেমন পালিয়ে স্টেডিয়ামের দিকে উড়ে গেল ফ্যানদের আত্মা চুরি করতে। হান্টার্সের মেয়েরা পড়তে থাকা প্লেন থেকে লাফ দিয়ে সোজা স্টেজে এসে পড়লো। অস্ত্র ঝলকালো, ডেমন ধ্বংস। তারপর গান চালিয়ে গেল। দর্শকরা পাগলের মতো চিয়ার করছে, ভাবছে এটা সুর পাঠ। কেউ কিছু বুঝতেই পারলো না। তাদের গানের ঢেউ আকাশে ছড়িয়ে পড়লো। আর হঠাৎ হানিমুন দেয়ালে সোনালী আলোর রেখা দেখা গেল। ব্যাকস্টেজে মেয়েরা উল্লাস করছে। কিন্তু ডেমনের জগতে একটা ডেমন পালিয়ে গিয়ে রাজা গিম্মাকে খবর দিল। গিম্মা আগুনে জ্বলছে, রাগে ডেমনটাকে ছাই করে দিল। তখনই একটা ডেমন গু এসে হাসতে হাসতে বলল, আমি তোমাকে জিতিয়ে দেবো। সে পরিকল্পনা শোনালো, একটা ডেমন বয় ব্যান্ড বানাবে, ফ্যান চুরি করবে, হানিমুন দুর্বল হয়ে ভেঙে পড়বে। গিম্মা চোখ সরি করে জিজ্ঞেস করলো, তুই কি চাস? গু চুপ করে বলল, যখন সব শেষ হবে আমার স্মৃতি মুছে দাও, আমি নতুন জীবন শুরু করতে চাই।